সবাইকে গুড মর্নিং। আর আজকে সকাল সকাল আমার ছোট্ট একটা ইচ্ছে পূরণ হয়ে গেল। দেখো, ঘুম থেকে উঠে আমার বর কিনে চলে এসেছে। তো এটা আমি অনেক দিন থেকে কিনতে চাচ্ছিলাম, কিন্তু টাকার জন্য কিনতে পারছিলাম না। তো একটু একটু করে টাকা জমিয়ে তো ফাইনালি কিনেই নিলাম। তো এটা আমি ভাবছিলাম 1 জানুয়ারি নিব, কিন্তু 1 জানুয়ারিতে গিয়েছিলাম দোকানে, পাইনি, তো অর্ডার দিয়ে এসেছি। তারপরে আজকে সকাল সকাল দিয়ে গেল, মানে নিয়ে আসলো আমার বর গিয়ে দোকানে। তো এটা হলো কিসের জন্য কিনেছি, এটা কিনেছিলাম একটা সিংহাসন কিনতে চেয়েছিলাম, কিন্তু সিংহাসনের দাম বেশি। সিংহাসন কিনলেও আমাদেরকে এটা কিনতে হতো ঠাকুরের জিনিসগুলো রাখার জন্য। তো এখন টাকা সেরকম হচ্ছে না যে সিংহাসনও কিনবো, তো তার জন্য এটাই কিনে নিলাম। এখানে আমরা ঠাকুর রাখবো আর এখানে ঠাকুরের জিনিসগুলো রাখবো। আর দেখো আমাদের এখন ঠাকুরের ঘরের অবস্থা দেখো, মানে ঘর তো আমাদের একটাই, কি ঘর তো আমাদের একটাই, কিন্তু মানে জায়গাও খুব ছোট্টই একটা ঘর। তো এখানে একমাত্র এইটুকুনি জায়গায় আছে ঠাকুর রাখার জন্য। তো এখানে দেখো কিরকম ছিটানো ঠাকুরের জিনিসগুলো আছে। তো সেজন্য ভেবেছিলাম যে এরকম একটা জিনিস কিনবো যার উপরে আমরা ঠাকুরও রাখতে পারবো, ভিতরে জিনিসগুলোও রাখতে পারবো, তাহলে দেখতে ভালো লাগবে। তো অনেকদিন ইচ্ছে ছিল, তো ফাইনালি কিনেই ফেললাম। তো চলো তোমাদেরকে পরে দেখাবো। এইটা আগে সুন্দর করে ঠাকুরগুলো সাজিয়ে মানে গুছিয়ে রাখি জিনিসগুলো, তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো। আছে তো এখানে একটা ছোট্ট টুল কিনেছিলাম নতুন, যখন মানে বিয়ে করে ঘরে এসেছিলাম তখন এই টুলটা কিনেছিলাম, ঠাকুর কিনেছিলাম। আর এই দেখো এখানে সব এইরকম আছে। আর দেখো এই জিনিসগুলো কিছু প্লাস্টিকে ঝুলিয়ে রেখেছি, দেখতে তো ভালো লাগে না, তাই না? তো এখন এটার মধ্যে গুছাবো সুন্দর করে। মানে অনেকেই ভাববে যে এটা আবার ছোট্ট ইচ্ছে, এতদিন মানে আমি এটা কিন্তু 7-8 মাস ধরেই কিনতে চাচ্ছিলাম, কিন্তু টাকার জন্য কিনতে পারছিলাম না। অনেকেই বলবে যে 7-8 মাস ধরে এই ছোট্ট একটা জিনিস, তো যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের তো এইরকমই অবস্থা হবে যে অনেক জিনিসই মানে কেনার ইচ্ছা থাকলেও কিনতে পারে না, হয়তো সেটা স্বপ্ন হয়েই থেকে যায়। কিন্তু এটা খুবই ছোটই ছিল, সেজন্য মানে ছোট থেকেই অর্ডার করেছি যাতে আমরা কিনতে পারি, আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারি। তো চলো আগে ঠাকুর ঘরটা গুছিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো এদিকে সব জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে আমার বর পুজো দেওয়া শুরু করে দিয়েছে, কারণ এখন আমার বরই পুজো দেয়, আমি পুজো দিই না। আর এই দেখো এখানে আমি একটা লাইট লাগিয়ে দিয়েছি, যেটা নাকি দেওয়ালে ঝুলানো ছিল। তো এখন দেখে বলো কেমন লাগছে। আর এখানে আছে আমাদের মহাদেব, যেটা আমরা এবছর জলপেশ থেকে নিয়ে এসেছি।